আদম বলে মহারানা কোথায় থেকে দিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন। হাসান এই ওয়াজটা একটু করো তো, অনেকদিন হয়েছে তোমার কোনটা এই ওয়াজটা শুনি না, একটু করো। হ্যাঁ অনেক আগের না? হ্যাঁ অনেক আগে, ভাইরাল কিন্তু এইটা কিন্তু ভাইরাল। আদম বলে মহারানা কোথায় থেকে দিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার বন্ধু নবীর উপরে তুমি যদি 10 বার দুরূদ শরীফ পড়ো, এই 10 বার দুরূদ হয়ে যাবে তোমার হাওয়ার মহারানা। ইমরান জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রে জিবরাইল দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল এবার দুনিয়াতে মাটি নেওয়ার জন্য আসলেন। যেই মাত্র আসলেন রে বাবা, এবার আসার পরে যেই মুহূর্তে মাটির মাঝে খামচা দিবেন, এবার মাটি ডাক দে বলে মাটি নেওয়া যাবে না। কি নেওয়া যাবে না? মাটি নেওয়া যাবে না। মাটি নেওয়া যাবে না, মাটি নেওয়া যাবে না। এবার জিবরাইল বলেন মাটি কেন নেওয়া যাবে না? এবার মাটি ডাক দে বলে এই মাটি দিয়ে আমার আল্লাহ মানুষ বানাবে। কি বানাবে? মানুষ বানাবে। মানুষ বানাবে। এই মানুষগুলো দুনিয়াতে আইসা নাফরমানি করবে, আমার আল্লাহর নাফরমানি করবে, বায়ে বায়ে মারামারি করবে, বাপে সন্তানে মারামারি করবে, সন্তান মাকে বাদ দিবে না, বাবা সন্তানকে দেখতে পারবে কিন্তু সন্তান বাবাকে দেখতে পারবে না। এমনও হবে বাবা ও সন্তানকে ঘর থেকে বের করে দেবে। এক কথায় নাফরমানি করবে, বান্দা দুনিয়ার উপরে থাইকা নাফরমানি করবে। এই জন্য আমি মাটি নিতে দেব না। এবার জিবরাইল মাটি নিতে যখন আসলেন, মাটির কথা শুনে মাটির হাজারে শুনে চলে গেলেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জিবরাইল মাটি নিয়ে আসছনি। জিবরাইল ডাক দে বলে আল্লাহ মাটি তো আনার জন্য গেলাম, আমাকে মাটি তো এমন এমন কথা বলে দিয়েছে, এই জন্য আমি মাটি না নিয়ে চলে আসলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে পাঠালেন। এবার মিকাইল গে একই অবস্থা। এবার মিকাইল ফিরে আসলেন, ইসরাফিলকে পাঠালেন। এবার ইসরাফিল চলে আসলো। ও আল্লাহ মাটি তো নিতে যাই, কিন্তু মাটির মধ্যে যে মুহূর্তে হাতটা দিব, মাটি এমন ভাবে আমাদেরকে বলে আমাদের বড় মায়া লেগে যায় গো আল্লাহ। এই মায়ার কারণে আমরা মাটি আনতে পারি নাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিলেন, এই আজরাইল দুনিয়াতে যাইবা, গিয়ে দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসবা। এবার আজরাইল মাটি নেওয়ার জন্য দুনিয়াতে গেলেন। এবার মাটি আগের মতো কথাগুলো বলা শুরু করে দিলেন। আজরাইল বলে মাটি রে, ও মাটি রে, আমি জিবরাইল না, মিকাইল না, ইসরাফিল না, আমি হলাম আজরাইল। আমি আজরাইল আল্লাহর হুকুম ছাড়া একটা কদম আমি নড়াচড়া করি না। আমার আল্লাহর হুকুমে সর্বশ্রেষ্ঠ। এবার মাটি নিয়ে আমার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ বলে এ আজরাইল তোর কি মায়া লাগে নাইনি? আজরাইল বলে আল্লাহ মায়া টায়া বুঝি না, আপনার হুকুমে আমার কাছে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত তুমি যত বান্দা আসবে সব বান্দার রুহু গিয়ে তুমি কবজ করবা। আজ থেকে তোমার এইটা দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।